করে মাত্র 6 মাসের ব্যবধানে কোন জায়গায় যাওয়া যেতে পারে। মানে এটা নিয়ে তুমি কনফিডেন্স তো? একদম, আমি এটা নিয়ে কোথাও বেরাওইনি। আর আমি এইটার জন্য আমি নিজের জবও ছেড়ে দিয়েছি, যে আমি জব ফব কারো গুলামি খাটতে পারবো না, আমি নিজের কাজে নিজেই স্বাধীন এখন। ঠিক, এই হচ্ছে ব্যাপার। মানে আর তুমি যে জব ছাড়লে, কি জব করতে তুমি? আমি একটা অপারেটর, সিএনসি মেশিনের। সিএনসি মেশিনে অপারেটর ছিলে? আমি ছিলাম কোয়েম্বাটুরে। কোয়েম্বাটুরে? হ্যাঁ, মানে আমাদের চেন্নাই কোয়েম্বাটুর? চেন্নাই কোয়েম্বাটুরে, ওইখানে আমি জব করতাম। নমস্কার, উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা দেখাবো আমাদের থেকে ট্রেনিং নিয়ে মাত্র 6 মাস আগে শুরু করা ঝাড়গ্রামের একজন তরুণ উদ্যোক্তা, যিনি চেন্নাইয়ের একটি নামী কোম্পানির চাকরি ছেড়ে এই পিগারি ফার্মে এসছেন। আজকে এই পুরো ভিডিওতে থাকবে তারই প্রতিবেদন, তার তথ্যচিত্র। আশা করি নতুন ফার্মারদের, উদ্যোক্তাদের অনেকটা উৎসাহ জোগাবে আর ভালো। তো এটা আমাদের ঝাড়গ্রামের লোকাটের ফার্মার। ভাই, তোমার নামটা? পঙ্কজ দাস। পঙ্কজ দাস। এবার কতগুলো অ্যানিমেল আছে তোমার? আমার আছে 10 পিস। এখন প্রেগনেন্ট আছে 6টা। 6টা প্রেগনেন্ট আছে। আর ছোট ষাঁড় আছে 3টে, আর একটা বড় ষাঁড়। বড় ষাঁড় মানে এবার বাচ্চা হওয়া সব শুরু হবে নাকি? আমি তো এই ডিসেম্বরের আগে আগে বাচ্চা পেয়ে যাবো। ডিসেম্বরের আগে আগে বাচ্চা পেয়ে যাবে। আচ্ছা, তুমি আগে তো এই পিগের কোনো নলেজ ছিল না? না, নলেজ ছিল না, ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, ট্রেনিং নেওয়ার আগে তোমার কাছ থেকে আমি 2 বছর আগের থেকেই যোগাযোগ রেখেছো। গেছি তোমার ফার্মে, তখন আমার তো ফার্মও ছিল নি, আমার কিছুই ছিল না, তবুও আমি ছাড়িনি হালত। হ্যাঁ, গেছি ওইখানে বনগাঁ, তোমার কোথায় 12 কি বলে ওইটা, বনগাঁ হেলেঞ্চা বাজার, ওইখানে ফার্ম আছে। ওইখানে আমি দুবার গেছি, দিদির সাথে একবার গেছি, আমি নিজে একবার একা গেছি, ট্রেনিং এর সময়ও গেছি। আর ওইখানে তো সামনে আমার রিলেটিভ বাড়িও আছে, সেটা তো জানো তুমি। আর এই শুরু করেছি ট্রেনিং নিয়ে। ট্রেনিং এর আগে আমার একটু প্রবলেম হয়েছিল, আমি জানতে পারিনি। আচ্ছা, তো এখন আর সেই সমস্যাগুলো হবে না, সমস্যা হয়ইনি, আর ডাক্তার তো ডাকিয়েইনি। হ্যাঁ, এখন নিজেই সবকিছুই। এবার এদের খাওয়াচ্ছ কি তুমি? এখন স্ট্যাটাস চলছে সব, ওই এখন তোমার গ্যাস স্টেশন চলছে। গ্যাস স্টেশন চলছে এখন এদের গ্যাস স্টেশন চলছে। আচ্ছা, প্রেগন্যান্ট আছে এখন গ্যাস স্টেশন। আচ্ছা, এমনি অ্যানিমেল সব সুস্থ স্বাভাবিক? একদম, আমার কোনো জ্বর অসুখ প্রথম থেকে, না বমি না হাগা, কোনো কিছুই নেই। আচ্ছা, এটা একটা পঙ্কজ একটা কথা বলি, মানে গিল্ট অ্যানিমেল যদি আনা যায় তার সুবিধা কি মনে হয় তোমার? গিল্ট অ্যানিমেল আনলে তাড়াতাড়ি রেজাল্ট পাবো। আর কোনো হ্যাপা নেই? কোনো হ্যাপা নেই। আর ও সবকিছু ওইটা যেখান থেকে আনবে ওইখান থেকে সব তো রেডি হয়েই থাকবে। ও জল খাওয়াও শিখে থাকবে ডিঙ্কারে, খাওয়ার ওই ফিটেও খাবে, অন্য আদার্স কোনো খাবার খাবে নি। আচ্ছা, আনলে সুবিধা, বাচ্চা জ্বর অসুখ হাগা ওইগুলোর কোনো সমস্যাই হয়। আমি যেই দিন থেকে এনেছি, তাহলে আমি তো আমার একটাই ভুল, শুধু ক্রস করানো ভুল, আমি ক্রস করাতে পারিনি, মিস করেছি। কিন্তু আমার কোনো আর ভুল নেই। কিন্তু যতদিন থেকে এনেছি আমি, আমার না কোনো জ্বর হয়েছে, না ওষুধ আমি এত বেশি কিছু কিনেছি, না সেরকম পায়খানা হয়েছে ওদের, সেরকম কিছু নেই। একটু ঠান্ডা লেগে যায় আর চোখ একটু লাল হয়ে যায়, ব্যাস, আর আদার্স কিছু নেই। তাও সেগুলো তো অনেকটা রিকভারি হয়েছে বহুত। আমি তো ভাবিনি যে আমি পারবো কি না নেই সামলাতে, কিন্তু আমি নিজেকে এখন সামলাতে পারছি। আর আচ্ছা, যে স্টার ফিড তুমি খাওয়াচ্ছ, স্টার ফিড খাওয়াচ্ছ তো নাকি? স্টার ফিড খাওয়াচ্ছি। তো রেজাল্ট কিরকম মনে হচ্ছে তোমার? খুব ভালো। আমার তো বাচ্চা তুমি দেখলে কিরকম বাচ্চা, এইগুলো ক মাসের বাচ্চা হবে, 3 মাসের বাচ্চা, 3.5 মাসের বাচ্চা, মানে জন্ম থেকে কত কিলো ওজন হবে দেখেছো? অনেক ওয়েট হয়ে গেছে। তাহলে মানে ওইগুলো 3.5 মাসের বাচ্চা আমার। তো যাই হোক, তোমার মোটামুটি ফিডটা তুমি আনছো, খাওয়াচ্ছ, রেজাল্ট ঠিকঠাক পাচ্ছ? পুরো একদম ভালো রেজাল্ট। আচ্ছা, আর ফিড তো দারুণ ফিড, ফিটের কোনো কমিয়েই বলা যাবে না, রেট ফেট সব ঠিক আছে। আর ফিট খাওয়ালে আসল কথা একটাই ভালো জিনিস, কেউ সমস্যা হবে না, কোথাও ছুটতেও হবে না, কেউ ডাক্তারও ডাকতে যেতে হবে না, কোনো সমস্যাই, কোনো হেডেক নেই। খাবার দিয়ে যাও ফিট। মানে ছোট ছোট ফার্মার যদি তোমার সাথে যোগাযোগ করে তারা কি ফিট পাবে তোমার থেকে? অবশ্যই আমার কাছ থেকে ফিট পাবে। আমি আমার সাথে যেই যোগাযোগ করবে ওকেই ফিট দিয়ে দেবো, আমাকে আমি দিয়ে দেবো, ফোন করলেই দিয়ে দেবো। যদি বলে বাসে পাঠিয়ে দাও, এইখান থেকে ঝাড়গ্রাম আমাদের 5 মাথায় আমার বাড়ি, তো ওইখান থেকে 4 দিকে আমি দিতে পারবো ফিট, যেই চাইবে ওকেই আমি ফিট দিতে পারবো। আচ্ছা, কারণ 5 মাথা মোড়ে শুধু একটাই বাড়ি বলে দিলে ব্যাস, ওই বাড়িতে টোটোওয়ালাকেও বলে দিলে আমার বাড়ি নিয়ে চলে আসবে, কোনো চাপ নেই। একদম, মানে ঝাড়গ্রাম টাউনে একদম। তুমি তো দেখে করে যাচ্ছ, আমার সবকিছু এইখানে। সুবিধা কিরকম? ফোন নাম্বারটা একটু বলো।
8637688390। আর একটা নাম্বার বলছি 9883885673। এই দুটো নম্বর আমাকে সবসময় পাবে। আর ব্যস্ত পেলেও আমি 2 সেকেন্ড 5 মিনিট পর হলেও ঘুরাবো কলটা, এরকম কোনো ব্যাপার নেই। সব সময় আমার কল খোলা থাকে, রাত 10টা 11টা 12টা 1টা, যে যখন খাবার চাইবে আমি মোটামুটি ওর জন্য আছি সব সময়। পিগ ফার্ম নিয়ে ভবিষ্যতে তোমার প্ল্যানিং কি বলো? প্ল্যানিং আগের দিকে তো দেখালাম অত বড়, এই যে জায়গাটা, হ্যাঁ কিছুদিন পর ওইটাই কাজ, ডিসেম্বর পর থেকেই কাজ আমি শুরু করে দেবো, ঠিক এই চাষটা উঠলেই। আচ্ছা, তো ওইটা আমি দেখাবো, আর একবার আসবে যখন তখন আমার ভিডিওটা বানিয়ে দেখাবো। এই ছোট দেখাচ্ছি, হ্যাঁ, এরপর এবং সেটা দেখাবো দেখাবো কম্পেয়ার করে মাত্র 6 মাসের ব্যবধানে কোন জায়গায় যাওয়া যেতে পারে। একদম আমি মানে এটা নিয়ে তুমি কনফিডেন্স তো? একদম, আমি এটা নিয়ে কোথাও বেরাওইনি। আর আমি এইটার জন্য আমি নিজের জবও ছেড়ে দিয়েছি, যে আমি জব ফব কারো গুলামি খাটতে পারবো না, আমি নিজের কাজে নিজেই স্বাধীন এখন। ঠিক এই ঠিক, হচ্ছে ব্যাপার। মানে আর তুমি যে জব ছাড়লে, কি জব করতে তুমি? আমি একটা অপারেটর, সিএনসি মেশিনের। সিএনসি মেশিনে অপারেটর ছিলে? আমি ছিলাম কোয়েম্বাটুরে। কোয়েম্বাটুরে? হ্যাঁ, মানে আমাদের চেন্নাই কোয়েম্বাটুর? চেন্নাই কোয়েম্বাটুরে, ওইখানে আমি জব করতাম। আচ্ছা, হ্যাঁ, সেই জব ছেড়ে দিয়ে তুমি পিকারি করছো? হ্যাঁ, আমি ওইখানে ছেড়ে দিয়ে আমি যখন ভিডিও দেখি তোমার প্রথম তখন থেকে আমার মানে মাথায় একটাই জিনিস, যে আমাকে নিজেকে কিছু করতে হবে। আর আমি ওইখানে 10 বছর 12 বছর ধরে করে আমি জব করেছি, কিন্তু আমি সেরকম স্বাধীন পাইনি। 2 বছর 1 বছর ছাড়া ছাড়া বাড়ি আসতাম। আচ্ছা, আমার বাড়ির লোক যদি মরেও যেত, আমি আসতে পারতাম না, টাইমে পৌঁছাতে পারতাম না। আচ্ছা, তো সেই জন্য আমি একটা ঠাঁই নিয়েছি, যে আমার দ্বারা এই লোকের কাজ, আমি লোকের কাজ করতে পারবো না। আর যতদিন আমি বেঁচে থাকবো, আমি আমার নিজের ব্যবসা নিয়েই পড়ে থাকবো, একে নিয়ে। মানে তোমার কি মনে হয় তুমি যে জব করতে বা ভবিষ্যতে যে সঞ্চয় করতে, সেটা এই পিগারি ফার্ম দিয়ে আসা সম্ভব হয়? একদম, ওর থেকে আরো বেশি। আরো বেশি? ওটাই তো কোনো কি বলবো, ও মাসে মাইনে, ওইটাই মাসে তুমি যেরকম কাজ করবে সেরকম পেমেন্ট পাবে। এ তো তোমাকে দিয়েই যাবে, ও তো বলারই দরকার নেই, তুমি শুধু একে যেইভাবে রাখবে ও তোমাকে সেই জায়গায় পৌঁছাই দিবে। যা আমি দেখলাম, এই তো আমার 3 মাসের বাচ্চা দেখছি, ওইগুলো মানে আর কিছুদিন হলে তো মনে হয় ওইগুলো তো 80-90 কিলোই হয়ে যাবে, আর 2 মাস হলেই, 2-2.5 মাস হলেই। মানে ফিডে যদি আমরা 5 মাস একটা অ্যানিমেলকে উইনিং এর পরে রাখি, কুইন্টাল এসে যাবে? একদম 5 মাসও লাগবে না দাদা, হয়ে যাবে। তুমি তো দেখলে আমার ওই যে বাচ্চাগুলো, ক মাসের বাচ্চা ওইগুলো, হ্যাঁ, কিরকম গ্রো করেছে। মানে ফিডের দম আছে বলছো? ফিটের দম প্রচুর, স্টার ফিট। এইটাই হচ্ছে সব থেকে বড়, মানে যারা ফার্ম করবে ওরা বুঝতে পারবে যে এই জিনিসটা কি। বাচ্চা জন্ম থেকে দাদা মানে এত সুস্থ আর মানে স্বাভাবিক থাকে, আর মানে কোনো ও যে ওকে আলাদা করে রেখে দিতে হবে, জন্ম হয়ে গেলে মানে একটু মুছে দাও, দুধ খেতে আরম্ভ করে দেবে। এইরকম বাচ্চা আমি পেয়েছি, আমি নিজের হাতে ঘেঁটেছি, আমার ভিডিও আছে, আমি হাতে ধরে দুধ মানে মাকে হাসে হাসে দুধ খাওয়াচ্ছি, ওই ভিডিও আমি করে রেখেছি। যে স্টার ফিটের এই হচ্ছে ব্যাপার। ঠিক, মানে মেন্টালি তুমি হ্যাপি তো? একদম প্রচুর হ্যাপি। কিন্তু আরো এই পাশটায় আমি পেয়েছি একটা চান্স, ডিসেম্বরের আগে আগে আমি কাজ শুরু করে দেবো। ওইটা এই ছোট ফার্ম দেখে করে যাচ্ছ, আর একটা আমি ভিডিও দেবো ওইখানে ডিসেম্বরের আগে, যে আমি ওইখানটা কি করতে পারি। ছোট পরিসরে ফার্ম শুরু করতে চাইছেন, কি করে অটো ডিঙ্কার লাগাবেন, কি করে ব্রিডকে রাখবেন, কিভাবে ম্যানেজমেন্ট করবেন। এই দেখুন, ঢুকতেই জলের সিস্টেম করেছে, এখানে জল ভরে দেয় এবং সেইখানে অনুযায়ী ডিঙ্কার বেরিয়ে গেছে। প্রথমে দেখাই, একদম টোটালটা ডিঙ্কার দিয়ে রেখেছে। এই এটা কি বোটটা? বাহ, তো অনেক লম্বা হয়ে গেছে গো। হ্যাঁ, এই অনেক লম্বা ফুলে গেছিল, হাওয়ায় কমে দিয়েছে। আচ্ছা, এই মাটা কি বাচ্চা হয়েছিল না হয়নি? ও ওই পাশে, হ্যাঁ, এইগুলো প্রেগনেন্ট আছে 1 মাস করে। আচ্ছা, এটা টিউমারটা হয়েছিল, ভালো হয়ে গেছে। এই যে মেজেগুলো কেমন করে ফেলেছে রে গো। এইগুলো এই মাছটা গোল করছে, রেডি
এরে বাস, এগুলো কি ঘরের বাচ্চা? একদম। এ বাবা, দেখো এইগুলো একসাথে রেখে যে কতদিন হলো ক্রস করি এটার সাথে। হ্যাঁ, ও বিশাল ব্যাপার। এই চোখটা শুধু এর যত ওষুধ দিতে ঠান্ডা হয়, লেগেছে, জেন্টামাইসিন দিতে হবে, টাইলোসিন এটা দিতে বোর, হবে। এটা বোর, এটাও বোর, এটাও বোর। তিনটে বোর। তিনটেই বোর রেখেছি। হ্যাঁ, এই দুটাকে রেখে দেবো, এই দুটোকে রেখে দেবো। রেখে দেবো। এইটা তো সলিড হয়েছে আমার। হ্যাঁ, এই লম্বু মাল একবারে। পুরো একদম। হ্যাঁ। এই, ওট, 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 ওট। এই মাটা ক্রস হয়েছে, এর মাটা হ্যাঁ, সব হয়ে গেছে, এগুলো সব করিয়েছি। 1 মাস করে হয়ে গেছে। 1 মাস করে। এগুলো 1 মাস করে হয়েছে। দেখো। এই ছোট ঘরে তিনটাকে রেখেছো কেন ভাই? এই যে এটাকে গোজ করছি বলে, ও, এটা তৈরি করছো? এটা গোজ করে দিলে এইগুলো সব এইদিকে পার করে দিবে। ও, এটা কি পলিথিন দিয়ে করে দিচ্ছ? পলিথিন দিয়ে করে দিয়েছি, আর এইদিকে ছোট করে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি। পশ্চিমবঙ্গ সরকারের পলিথিন আর এই ক্যামেরা বেশ লম্বা লাগিয়েছে। এই দেখো, এইগুলো প্রেগনেন্ট আছে। হ্যাঁ, এ তো প্রেগনেন্ট আছে, দেখো। এইটা 1 মাসের, এইটাও 1 মাসের। হ্যাঁ, অ্যানিমেল তখন লক্ষ্য করা হয়নি প্রেগনেন্টটা, না হলে একদিন ঘর ভরে যায়। মানে আমি নিজেই ভুল করে দিয়েছিলাম, দেখিনি, হিট মিস করে দিয়েছি। ঠিকই আছে, ওয়েট হিসাবে হয়েছে ভালো। হ্যাঁ, এই আর এটা কি নিজে করছো না মিস্ত্রি দিয়ে? এটা আমি নিজে করছি, নিজে? নিজেই। হ্যাঁ, আমি করি একটু একটু করে খাই। একটু একটু করে। হ্যাঁ, এই যে তুমি নিজে করলে অনেক দিন হয়ে যাবে কিন্তু ভাই, ওটা মোটামুটি যদি মা বড় ঘরে ছেড়ে রাখতে পারো, এই ওয়ালটা এখানে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে যদি ছেড়ে রাখতে পারো ওই ঘরে, তো এই তো এইটাকে একটাই করবো, এটাকে ভেঙে দেবো, দিয়ে এটা একটা করবো। আহ, দিলে সবগুলো রেখে দেবো, বড়টার জন্য ওই পাশে বড় করে দেবো, আর এটা ব্যাস। এই তো মা একদম পুরো ড্যাম শিওরে প্রেগনেন্ট সব পুরো। দেখছো না? এইটা, ওইটা আর এইটা। এইটা এগুলো প্রেগনেন্ট হয়ে যাবে, সুন্দর ভাবে প্রেগনেন্ট হয়ে যাবে। তাই না? আমি নিজে করিয়েছি। হ্যাঁ। ওইটাও দেখো, হ্যাঁ, এইটাকে করিয়েছি 15 দিন হলো, দিয়ে এরাকে আলাদা রাখিছিলাম, দিয়ে এরাকে এনে করে এখানে ঢুকিয়ে দেবো, বলছি থাক এইখানে। হ্যাঁ। আলাদা আগে ঘরটা বড় করবে। হ্যাঁ, বড় করে দেবো, এই তো এই পাশে। এটাও 15-20 দিনের আছে। এই যে এখানে টিউমার হয়েছিল, এটা ভালো হয়েছে, বহুত সুস্থ হয়েছে। আরে 5টা মাই যদি বাচ্চা দেয় তাহলে তো 50টা বাচ্চা দেবে। এটাও 1 মাস হবে। আচ্ছা, 1 মাস হবে। 1 মাস হবে। বোর্ডটাকে মাঝে মাঝে ছেড়ে ছেড়ে রাখবে। হ্যাঁ, ঠোঁটটা তো মানে লম্বা, কি খবর রে? বেরিয়ে গেলে। হ্যাঁ। আর খুব শান্ত, তোমার ওই বোট যেরকম হ্যাঁ। ও সেরকম, পুরো আচ্ছা। একদম। আর ডাকলেই চলে পা আসে। দেখো, ওর পা, পিছনের পা, ওর লেন্থ হুম। কত বড় দেখো, এটাও এই মাটাও অনেক বড়, অনেক বড়। জায়গাটা ছোট বলে এরকম জায়গাটা দেখা বোঝা যাচ্ছে না, নাহলে এও খুব সুন্দর। তাহলে ওই ড্রামে জল ভরে দাও আর এই ডিঙ্কা সিস্টেম করে দিয়েছে। একদম। ভালো বুদ্ধি করেছে কিন্তু। আর এই যে লাগিয়ে ছোট করে কোনো নাম, এই যে মাছ পাঁচ আমাদের গোটা চারদিকে ঘুরে যায়। আচ্ছা, আর এই পাশে পুকুরে চলে যাচ্ছে তোমার ওয়েস্টটা, Waste আর মাছ ছাড়া আছে। মাছ ছাড়া আছে। পুকুরের জল তো ভালো কালো হয়ে গেছে গো, কাছের পাতাও পড়ে না। সন্ধ্যাবেলায় যদি বিকালটা সকালটা দাদা, হ্যাঁ। যদি ওই খাবারটা যখন ধুই না, হ্যাঁ, তখন পুরো একদম সে চাপ রোগে খেলে মাছ মাছ প্রচুর, একদম 1 মাস 2-3 মাসে আমি 800-900 হয়ে গেছে মাছ। মানে এতে মাছের গ্রোথ হচ্ছে ভালো বলছো? আর এই খাবারে আর কোনো খাবারেই দেয়নি মাছ, হ্যাঁ, আর কোনো খাবারেই আর কোনো খাবার দেওনি? কোনো খাবার দেয়নি, এমনি মাছ ভেসে ওঠা বা এইসব এগুলো হচ্ছে নাকি? কোনো কিছু একটাও মরেনি আমার। পুকুরের পরিমাণটা কত বড়? পুকুরটা হবে তাহলে এইখান থেকে এইটা হবে তোমার 3 কাঠা 4 কাঠা হবে। 4 কাঠা? আমার তো বেশি মনে হচ্ছে। বড় হবে মনে হয়। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে 10 কাঠার উপরে হবে। অনেক বড় পুকুর তো। 10 কাঠা হবে। অনেক বড় পুকুর, হ্যাঁ, অনেক বড় পুকুর। অনেক। তুমি লম্বায় কতটা আছে বলো? এইটা নাম্বার, হ্যাঁ, পুকুরটা। এইটা যদি আমার এইখান থেকে 40-50 ফুট হয় এটা, হুম তাহলে এখন হিসাব করে নাও 50-50 100 হুম 150 ফুট হবে। তা 150 ফুট চওড়ায় কতটা আছে? মিনিমাম 50 ফুট। ও বাবা, বেশি হবে, চৌড়াই 50 ফুটে। 10 কাঠার উপরে পুকুর আছে। হ্যাঁ, আর মাছ ছেড়েছি বিশাল, তাই না? কাতলাও ছেড়েছি, সিলভার কাপও ছেড়েছি, আর ব্ল্যাক কাপ, 3টা মাছ ছেড়েছি। গ্লাস কাপও ছেড়েছে? হ্যাঁ, মানে এক্সট্রা কোনো খাবার দিতে হচ্ছে না? কোনো খাবার নেই। মাছের গ্রোথ কেমন হয়েছে? পুরো 800-900, 3 মাসও হয়নি। 3 মাসে হয়নি 800-900 হয়েছে? এক্ষুনি জাল ফিকতে ছিল কাকা, ফিকে করে মাছ ধরে নিয়ে গেছে, খাচ্ছে এখন মাছ। তাই? ও রোজ আসে, রোজ। এ পুরো সলিড, এ কথা হেভি মান, বেরিয়ে গেলে হুম, কোনো চাপ নেই। তাহলে সবগুলো ক্রস করে দিয়েছে আর ওর পাশে ঘরও করছে। একদম ঘরও ওই পাশটা রেডি করছি। একটা ভুল তো করেছিলাম, আর হবে না দুবার।
এটা কত সুন্দর, এইগুলো খরচ করেছি নিজের হাতে, আমি ভিডিও বানিয়ে করেও রেখেছি, তাই খরচ করেছি যতগুলো। যাক, ভালো, নিজে সুন্দরভাবে করছো, চারটা আস্তে আস্তে পারছে। এটা কলা গাছেও লাগিয়ে দিচ্ছি এদিকে। চলো চলো চলো, তোমার জন্য আগাম শুভেচ্ছা থাকলো, খুব ভালো করে ফার্মটা করো। হ্যাঁ, আর আগামী দিন আমার ওই তো বললাম নাম্বার দিয়ে আছে, যার ফিট লাগবে আমাকে কন্ট্যাক্ট করো। আমি ঝাড়গ্রামে বাস স্ট্যান্ড থেকে চারদিকে বাস যাচ্ছে, লালগড় থেকে, দীঘা থেকে, খড়গপুর থেকে, রাঁচি থেকে, টাটা থেকে, দুর্গাপুর থেকে, চারদিকে আমার এইখান থেকে বাস স্টপিস। আমি যার দরকার হবে ওকে আমি মাল লোড করে আমি পাঠিয়ে দেবো, ওইটা আমি দায়িত্ব নেব যদি কারো মাল দরকার হয়। ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো ভাই। হুম। ধন্যবাদ।